আপনি কি জানেন আপনার সারাদিনের 20% কাজ আসলে আপনার 80% সফলতার কারণ? অথচ আমরা আমাদের দিনের অধিকাংশ সময়, আমাদের অধিকাংশ এনার্জি, আমাদের অধিকাংশ মেধা এমন সব কাজের পেছনে ব্যয় করি যেগুলো আসলে আমাদের মূল সফলতায় খুব একটা ভ্যালু ক্রিয়েট করে না বা খুব একটা অবদান রাখে না। এটিকে বলা হয় প্যারেটো প্রিন্সিপাল বা 80-20 রুলস। 1896 সালে ইতালীয় অর্থনীতিবিদ ভিলফ্রেডো প্যারেটো লক্ষ্য করেন যে ইতালির 80% সম্পদ শুধুমাত্র ওই দেশের 20% মানুষের হাতে রয়েছে। এবং পরবর্তীতে দেখা যায় এই যে 80-20 রুলস বা 80/20 থাকার যে বিষয়টা, এটা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রায় সমানভাবে কাজ করে। আমি যদি সফটওয়্যারের কথা বলি, সফটওয়্যারের 80% এরর আসে মাত্র 20% বাগ থেকে। আবার যদি লার্নিং এর কথা চিন্তা করেন, আমাদের 80% লার্নিংই আসে ওই টপিকটার যে 20% যে কোর টপিক বা সলিড টপিক থাকে সেই জায়গা থেকে। ক্যারিয়ারের শুরুতেও আমরা অনেক অপ্রাসঙ্গিক টেকনোলজি বা ফ্রেমওয়ার্ক শেখার জন্য কিন্তু এরকম হাজার হাজার ঘন্টা ব্যয় করে থাকি। অথচ দেখা যায় যে লজিক বিল্ডিং কিংবা ডেটা স্ট্রাকচারের মতো 20% যে কোর জিনিস আছে বা কোর টপিক আছে, সেগুলোই আমাদের প্রফেশন শুরু করার জন্য কিংবা ইন্টারভিউ ক্র্যাক করার জন্য যথেষ্ট হয়ে থাকে। সো আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এই 80-20 রুলস আমাদের জীবনে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি তার 3টি মেথড সম্পর্কে চলুন আমরা জেনে আসি। নাম্বার 1 হচ্ছে 20% ফাইন্ড আউট করা, অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ 20% কাজ খুঁজে বের করা। সো আমাদের টু ডু লিস্টে কিন্তু দিনে 10টা-12টা বা অনেকগুলো কাজ থাকে। সো সেই 10টা কাজ থেকে আমাকে খুঁজে বের করতে হবে যে কোন 2টা কাজ খুবই গুরুত্বপূর্ণ, যে 2টা কাজ যদি আমি সারাদিন না করি তাহলে আমাদের সারা দিনটা হয়তো বৃথা হয়ে যাবে বা সারাদিনের খুব একটা আউটকাম আসবে না। এবং সেই 2টা কাজ আমাদের খুঁজে বের করে মোস্ট প্রায়োরিটি দিয়ে বা হাই প্রায়োরিটি দিয়ে সেগুলো সবার আগে সাকসেসফুলি শেষ করতে হবে। এবং এই 2টা কাজ সাকসেসফুলি করার পরে বা 20% কাজ সাকসেসফুলি করার পরে বাকি 80% কাজে কিন্তু আমরা ফোকাস করতে পারি। অথবা এই 20% কাজ করার জন্য আমরা টাইম বাউন্ডারি সেট করে ফেলতে পারি যে দিনের শুরুতে এতটা থেকে এতটা বা এই কয়েক ঘন্টার মধ্যে আমি আমার এই যে মূল কাজগুলো রয়েছে সেই কাজগুলো শেষ করে ফেলবো। নাম্বার 2 হচ্ছে অপ্রাসঙ্গিক কাজগুলোকে যত বেশি পারা যায় রিডিউস করা বা ছাঁটাই করা। সো আমি নিজেও পার্সোনালি আমাদের জীবনে অনেক কাজ করে থাকি যেগুলো আসলে কোনো প্রাসঙ্গিকতাই নাই। যে কাজগুলো না করলেও হয়তো আমার সারা দিনটা চলে যেত কিংবা আরো ভালোভাবে প্রোডাক্টিভ ভাবেই চলে যেত, বাট আমরা অনেক এমন কাজ করে থাকি যেগুলো আসলে কোনো ভ্যালু অ্যাড করে না আমাদের জীবনে। সো এই কাজগুলোকে আমাদের ফাইন্ড আউট করে যত বেশি সম্ভব রিডিউস করতে হবে। আবার এমন কাজও আছে যেগুলো আমরা কাজ করতেছি যেগুলো হয়তো ইম্পর্টেন্ট বাট অত বেশি ইমার্জেন্সি কিংবা জরুরি না। সো সেই কাজগুলোকে আমাদের আইডেন্টিফাই করে ডিপ ওয়ার্কগুলোকে প্রথমের দিকে লিস্টে রাখতে হবে এবং শ্যালো ওয়ার্কগুলোকে পরবর্তী লিস্টে রাখতে হবে। এবং আস্তে আস্তে অপ্রাসঙ্গিক কাজগুলোকে যদি আমরা রিডিউস করতে পারি তাহলেই কিন্তু এই 80-20 রুলসের মাধ্যমে আমাদের জীবনের বা আমাদের দৈনন্দিন প্রোডাক্টিভিটি আমরা বাড়াতে পারি। নাম্বার 3 হচ্ছে কোনো কিছু লার্নিং এর ক্ষেত্রেও সেই জিনিসের 20% খুঁজে বের করে ওই কোর 20% কে ফোকাস করে বাকি 80% অটোমেটেড করা। অর্থাৎ যদি আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, আমরা যখন প্রাইমারি স্কুলে ছিলাম হয়তো আমরা জিনিস লিখতাম যে অমুক জিনিসের 5টা উপকরণ সম্পর্কে বলো বা অমুক জিনিসের 5টা টপিক সম্পর্কে বলো। সো এই 5টা উপকরণ লিখে কিন্তু প্রত্যেকটা উপকরণের আবার আমরা 1-2 লাইন করে লিখে ফেলতে পারতাম, কিন্তু আমরা মেমোরাইজ করতাম কিন্তু ওই 5টা টপিক বা ওই 5টা উপকরণ। সেম ভাবে আমরা যখন কোনো কিছু শিখবো, কোনো কিছু লার্নিং এর ক্ষেত্রে যাব, তখন আমরা ওই 20% জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারি যে 20% জিনিস যদি আমরা শিখি, অ্যালাইন করে বাকি 80% জিনিসও কিন্তু আমরা শিখে ফেলতে পারি। সো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আমরা এই 80-20 রুলস আমাদের জীবনে অ্যাপ্লাই করে আমাদের নিজেদেরকে আরো বেশি প্রোডাক্টিভ করতে পারবো। সো আপনি চাইলে কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন আজকের দিনে আপনার সবথেকে প্রোডাক্টিভ কাজ কোনটা ছিল, কিংবা আপনার টু ডু লিস্টের কোন কাজটা সবথেকে বেশি অপ্রাসঙ্গিক ছিল কিন্তু সেখানে আমরা অনেক বেশি সময় ব্যয় করে